হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আলু কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোলের একটা রেসিপি আজকে শেয়ার করছি। বাটা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে কড়া করে ভেজে রেখে দিয়েছি। এখানে লম্বা লম্বা করে কয়েক টুকরো আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কাঁচকলাটাও নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। ওই কড়াইতেই সর্ষের তেল গরম হলে ফোড়নে দিচ্ছি সামান্য কালো জিরে, অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা না দিলেও হয়। পেঁয়াজ ভেজে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে নিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। টমেটোটা ভাজতে ভাজতে নরম হয়ে গেলে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প আদা কাঁচা লঙ্কার পেস্ট, অল্প একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা একসাথে বাটা। যেহেতু জ্যান্ত মাছের ঝোল তাই মশলাটা কমই ব্যবহার করছি। মশলা থেকে তেল ছাড়ার পর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য জিরের গুঁড়ো দিলাম, আর অল্প ধনের গুঁড়ো দিলাম। কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। কাঁচকলাটাও আলু আর মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশিই দিলাম, এই রান্নাটা একটু ঝোল ঝোল হয় বলে। এবার আলু আর কাঁচকলাটা সিদ্ধ হতে থাক। আলু আর কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বাটা মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই রেডি কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।